নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। যদিও জানি সিচুয়েশনটা এমন নয় যে তোমরা ভালো থাকতে পারো, তবুও আশা করতে তো বাধা নেই না। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম তাদের কিছু ফেক প্রমিসেসের বিষয়ে। আজকে আমি তাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে কিছু প্রশ্ন করতে চাই যে কোথায় গেল সেই ব্ল্যাক মানিগুলো যেগুলো ভারতে ফিরে আসার কথা ছিল। কোথায় গেল সেই কারাপ্ট পলিটিশিয়ানগুলো যেগুলো জেলে থাকার কথা ছিল। সবই কি অপোজিশনে আছে, নাকি কিছু তোমাদের নিজের পার্টিতেও আছে? কারাপ্ট পলিটিশিয়ানরা কিভাবে তোমাদের পার্টিতে গেলে তারা একটা ভালো পলিটিশিয়ান হয়ে যাচ্ছে? সাধারণ মানুষকে একটা প্রশ্ন করতে চাই যে তোমাদেরকে তারা আহ্বান দিচ্ছে, তোমাদেরকে তারা বলছে যে আব কি বার 400 পার। এটা তো তোমাদের প্রতি একটা চ্যালেঞ্জ। তারা যদি 400 কোটি ভোট, 400 সিট নিয়ে এসে আমাদের পার্লামেন্টে আসে, তারা নিজের থেকে বলেছে তারা কনস্টিটিউশন চেঞ্জ করবে। বি.আর. আম্বেদকরের এত বছরের পরিশ্রমকে তারা নষ্ট করবে। সেটা কি তোমরা হতে দেবে, নাকি আটকাবে? সেটা ভারতের জনগণকে, ত্রিপুরার জনগণকে আমার একটা প্রশ্ন। কিছুদিন পরেই তোমাদের প্রত্যেকটা রাজ্যেই কিছুদিনের ভিতরেই ইলেকশন। এই ইলেকশনে তাকেই ভোট দাও যাকে তোমার 100% ট্রাস্ট হয়। এটা আমি আগেও বলেছি, কিন্তু একটু ভেবেচিন্তে ভোট দিও। কারণ কি, এই ইলেকশনটা হয়তো বা তোমাদের জন্য তোমাদের নিজস্ব চয়েস ইন্ডিপেন্ডেন্টলি চুজ করার শেষ ইলেকশন হতে পারে। তাই ভেবে চিনতে খুব ভালোভাবে ভোটটা দিও। কারণ কি, তোমার ভোট তোমার জন্য অনেক সময় ম্যাটার না করলেও এটা ভারতের জনগণের জন্য অনেক বড় ম্যাটার করে। কেউর জন্য এটা তার প্রাণের চেয়েও বেশি দামি জিনিস হয়ে ওঠে। কারণ কি, ইলেকশনের পরে প্রাণ সংশয় কতজনের হয় সেটা আমরাও দেখেছি। যেমন কি এক্সাম্পল হিসেবে মণিপুর নিয়ে নাও, কিংবা লাদাখ নিয়ে দাও। কোনোখানে এখন অবস্থা খুব খারাপ, কোনোখানে চলছে খুব বাজেভাবে দাঙ্গা, আরও অনেক কিছু, যেগুলো বলতেও আমার কাছে আমার খুব কষ্ট লাগছে, কিন্তু বলতে হবে। কারণ কি, চুপ করে থাকার থেকে নিজের আওয়াজটা তুলে ধরা ভালো। লাদাখে এতদিন ধরে প্রটেস্ট চলছে, কিন্তু মিডিয়া কাভারেজ নেই। কত আর চলবে তারা? তাই আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, একটু ভেবে চিন্তে ভোট দেবে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম।